ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ফ্রেন্ডস, এখন আলোচনা করব বলিউড সুপারস্টার আমির খানের জীবনী। চলুন ভিডিওটা শুরু করি। আমির খান। মোহাম্মদ আমির হোসেন খান একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্য লেখক এবং টেলিভিশন উপস্থাপক। হিন্দি চলচ্চিত্রে সফল কর্মজীবনের মাধ্যমে আমির খান ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি ফিল্মফেয়ার পুরস্কার সহ অসংখ্য পুরস্কার এবং মনোনয়ন অর্জন করেছেন এবং ভারত সরকার কর্তৃক 2003 সালে পদ্মশ্রী এবং 2010 সালে পদ্মভূষণ পদকে সম্মানিত করা হয়। এছাড়া তিনি মাঝে মাঝে গান গেয়ে থাকেন। তিনি নিজস্ব উদ্যোগে চলচ্চিত্র প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশন প্রতিষ্ঠা করেছেন। চাচা নাসির হোসেনের ইয়াদো কি বরাত 1973 খ্রিস্টাব্দে ছবিতে একজন শিশু শিল্পী হিসাবে তার অভিনয় জীবন শুরু হয়। তার পেশাগতভাবে তার অভিনয় জীবনের সূচনা হোলি 1984 ছবির মাধ্যমে। প্রথম বাণিজ্যিক সফল ছবি চাচাতো ভাই মনসুর খানের কেয়ামত সে কেয়ামত তাক। এই ছবির জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেতা হিসাবে ফিল্মফেয়ার পুরস্কার পান। 1980 থেকে 1990 সাল পর্যন্ত মোট 7 বার মনোনয়ন পেলেও তিনি ফিল্মফেয়ার পুরস্কার জেতেননি। অবশেষে 1996 সালে রাজা হিন্দুস্তানি ছবির জন্য তিনি ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পান। ভারত সরকারের তাকে শিল্পকলার প্রতি তার অবদান সমূহের জন্য 2003 সালে পদ্মশ্রী পদক এবং 2010 সালে পদ্মভূষণ পদকে ভূষিত করেন। 2013 সালের এপ্রিলে টাইম ম্যাগাজিনের তালিকায় তিনি বিশ্বের 100 সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের মধ্যে ছিলেন। আমির খান 1965 সালে 14 মার্চ ভারতের মুম্বাইয়ের বান্দ্রা হোলি ফ্যামিলি হাসপাতালে একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম আমির হোসেন খান, যিনি সক্রিয়ভাবে কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্র শিল্পের সাথে জড়িত। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র ইয়াদো কি বরাত, মদহোশ, হোলি, কেয়ামত সে কেয়ামত তাক, রাখ, লাভ লাভ লাভ, আওয়াল নাম্বার, তুম মেরে হো, দিল, दीवाना मुझसे नहीं, जवानी जिंदाबाद, अफसाना प्यार का, दिल के मानता नहीं, इसी का नाम जिंदगी, दौलत की जंग, परंपरा, हम है रही प्यार के, अंदाज अपना अपना, बाजी, आतंकी, रंगीला, अकेले हम तुम, राजा हिंदुस्तानी, इश्क, গোলাম, সরফরাশ, মন, অর্থ, মেলা, লাগান, দিল চাহতা হ্যায়, মঙ্গল পান্ডে দ্য রাইজিং, রং দে বাসন্তী, ফানা, তারে জমিন পর, গজনি, 3 ইডিয়টস, ধোবি ঘাট, তালাশ, ধুম, পিকে, দিল ধড়কেন দো, দঙ্গল, থাগস অব হিন্দুস্তান, লাল সিংহ চাড্ডা, সালাম ভেঙ্কি, সিতারে জমিন পার। গায়ক হিসেবে তার পদার্পণ গোলাম, মেলা, মঙ্গল পান্ডে, দ্য রাইজিং, ফানা, তারে জমিন। প্রযোজক হিসেবে তার পদার্পণ লাগান, তারে জমিন পার, জানে তোয়া ইয়া জানে না, পিপলি লাইভ,
ধোবিঘাট, দিল্লি বেলি, তালাশ, লাপাতা লেডিস। লেখক ও পরিচালক হিসেবে কিয়ামত সে কিয়ামত তক, হাম হ্যায় রহি পার কে, তারে জমিন পার। আমির খান 1988 সালে কিয়ামত সে কিয়ামত তক চলচ্চিত্র ফিল্মফেয়ার সেরা পুরস্কার ডেবু পুরস্কার পান। এরপর তিনি চলচ্চিত্র জীবনে 16 বার ফিল্মফেয়ার সেরা অভিনেতা পুরস্কারের জন্য মনোনীত হন। এর ভিতরে 3 বার সেরা অভিনেতার পুরস্কার জেতেন লাগান, রাজা হিন্দুস্তানি এবং দঙ্গল চলচ্চিত্রের জন্য। এছাড়া আমির খান সম্মানসূচক সুনাম হিসেবে 2003 সালে পদ্মশ্রী এবং 2010 সালে পদ্মভূষণ লাভ করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।